নবরাত্রি বা দুর্গাপুজোতে মা দুর্গার ৯টি রূপকে পুজো করা হয়। কিন্তু কি এই ৯ রূপ? পৌরাণিক মতে দেবী পার্বতীর তথা দুর্গার ভিন্ন ৯টি রূপকে নবদুর্গা নামে অভিহিত করা হয়। এমনভাবেই দেবী দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন বলে তিনি মহিষমর্দিনী নামে অভিহিত হন। মার্কেন্ডীয় পুরাণের দেবী কবচে ব্রহ্মা দেবী দুর্গার এই ৯টি রূপের বর্ণনা করেছেন। নবদুর্গার ৯টি রূপ। এই ৯টি রূপ যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতিটি রূপের এক একটি মাহাত্ম্য আছে। মা দুর্গার এই নবদুর্গা রূপ সৃষ্টি করেছিলেন সৃষ্টির রক্ষা তথা পালনের ও মঙ্গলের জন্য। প্রতি বছর শরৎকালে মহালয়া অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রির ৯ দিনে দেবী পার্বতীর ভিন্ন ৯ রূপের আরাধনা করা হয়। দেবী পার্বতীর অর্থাৎ নবদুর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রী। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে পদ্ম আছে, তাই দেবীর অপর নাম শূলধারিণী। দেবীর মস্তকে রয়েছে অর্ধচন্দ্র। শৈলরাজের কন্যারূপে দেবী পার্বতী হলেন শৈলপুত্রী। মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যারিণী। দেবীর ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডল ধারণ করেন। মা পার্বতীর এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করেন। দেবীর তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। দেবীর মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত, তাই তিনি চন্দ্রঘণ্টা। স্বর্ণের মতো উজ্জ্বল রূপিণী এই দেবী দশভুজা। তার হাতে কমণ্ডল, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, রক্তপদ্ম, জপমালা, ডমরু, শঙ্খ থাকে এবং বাহন সিংহ। দেবীর চতুর্থ রূপ কুষ্মাণ্ডা। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। ৮টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডল, তীর, গদা, জপমালা, অমৃতপূর্ণ কলস ও তার এক হাত সর্বদা অভয় মুদ্রায় থাকে। পঞ্চমীতে পূজিতা হন স্কন্ধমাতা রূপে। দেবীর ডান হাতে আছেন শিশু কার্তিক, ২ হাতে পদ্ম, বাঁ দিকের একটি হাত বরাভয় মুদ্রা। এই রূপে দেবী দুর্গা সিংহ বাহনে উপবিষ্ট। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষির তপস্যায় তুষ্ট হয়ে দেবী পার্বতী তার কন্যা রূপে জন্মগ্রহণ করেন, তাই তার নাম কাত্যায়নী। নবরাত্রি ষষ্ঠীতে আরাধিতা হন ভক্তের কাছে। দেবী এই রূপে মহিষাসুর বধ করেন। সপ্তমীতে দেবী কালরাত্রির রূপে পূজিতা হন। দেবীর ৪ হাত, তার ২টি হাত আশীর্বাদ ও অভয় মুদ্রাতে রয়েছে। অন্য হাতে খড়গ এবং লোহার কাঁটা। দেবী ভয়ঙ্করী এবং গলায় বজ্রের মালা। দেবীর বাহন হল গাধা এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হয়। অষ্টমীতে দেবী মহাগৌরী রূপে পূজিতা হন। ৪ হাত বিশিষ্ট এই দেবীর এক হাত শোভিত অভয় মুদ্রায় ও অন্যটি ভার্দা মুদ্রা। বাকি ২টি হাতে ত্রিশূল এবং ডমরু। এই দেবীর বাহন হল ষাঁড়। নবমীতে দেবীর শেষ রূপ সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর ৪ হাতে শঙ্খ, চক্র, গদা ও আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন। স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে দেবী সিদ্ধিদাত্রী অষ্টদশভুজা। এছাড়াও দেবীকে সিদ্ধিদাত্রীর চতুর্ভুজা রূপেও দেখা যায়, সেখানে তিনি শিবের আরাধ্য। এই হলো নবদুর্গার চর্চিত কাহিনী। শুভ নবরাত্রি এবং শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে পুরাণ কাহিনী চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।